হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ইয়াং শার্লক বলে একটা সিরিজ নিয়ে, যেটা অ্যামাজন প্রাইম ভিডিওতে এসছে। 8টা এপিসোড রয়েছে, প্রত্যেকটা এপিসোডই 40 থেকে 50 মিনিটের রান টাইমের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি বলছি। তো গাই রিচি এটা ক্রিয়েটার। তো কীরকম হলো এই শোটা, তো দেখুন 2009-তে যখন প্রথম গাই রিচি শার্লক হোমস বানালো, তো তখন কিন্তু শার্লক হোমসটাকে মানে একটা পুরো মডার্ন টেক, মানে যে একটা এনার্জি নিয়ে এলো পুরো ট্রিটমেন্টের মধ্যে, এই যে অবজারভেশনটাকে যেভাবে পিকচারাইজ করলো বা অনেক বেশি অ্যাকশন ওরিয়েন্টেড করলো শার্লককে। তার আগে কিন্তু শার্লক এতটা বেশি অ্যাকশন ওরিয়েন্টেড ছিল না। মানে কোনান ডয়েলের গল্পে লেখা ছিল যে সে বক্সিং ইত্যাদি শিখেছে, বাট ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাইনি। বাট দেখবেন গাই রিচি 2009-তে যেটা বানিয়েছিল সেটা অনেক বেশি অ্যাকশন হেভি বানালো, বা তারপরে পরের যে পার্টটা বানিয়েছিল সেখানেও প্রচুর ভরপুর অ্যাকশন ঢুকিয়েছিল। তো অনেক বেশি অ্যাকশন নিয়ে আসা বা ওই যে ট্রিটমেন্টটা, স্লো মোশন ইত্যাদি, ওই ট্রিটমেন্টটা কিন্তু গাই রিচি দারুণ এনেছিল। একটা মানে বেস করেছে ওরকম একটা স্টিম পাঙ্ক টাইপের একটা করে প্রেজেন্ট করছে লন্ডনটাকে। তো সেই অ্যাস্থেটিক্সটা, সেই ভাইবটা হেভি ছিল, মানে সেটা দারুণ লেগেছিল। এবং তার জাস্ট পরেই আর কি, এক বছর পরেই আর কি বিবিসির শার্লকটা আসে, যেটা আগেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, সেখানেও দারুণ পারফরমেন্স দিয়েছিল। তো এই দুটো আর কি আমাদের মাথায়, আমাদের জেনারেশনের মাথায় বেঞ্চমার্ক হয়ে গেছে। তো গাই রিচি আবার এইটা ক্রিয়েটার আর কি। তো গাই রিচি কীরকম করলো, তো এটা বেসিক্যালি দেখুন, শার্লকে যদি আপনি কোনো আগে শোজ দেখেননি বা সিনেমা দেখেননি বা বই পড়েননি, তাতেও কিছু ম্যাটার করবে না। এটা হচ্ছে শার্লকের অরিজিন স্টোরি, যে শার্লক হোমস যখন কম বয়সী ছিল, তার দাদা মাইক্রোফট তাকে কলেজে ভর্তি করে দিচ্ছে, এবং সেখানে কীভাবে শার্লক হোমস হয়ে উঠলো, সে যে আজকে স্কিলসগুলো মানে তার কাছে রয়েছে, সেটা সে কীভাবে অ্যাকোয়ার করলো, কী শিখেছিল। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সে যখন গ্রো করছে, তার যে আর্ক নেমেসিস মরিয়ার্টি, তো সেই জেমস মরিয়ার্টিও কিন্তু সেম কলেজেই পড়ছে এবং দুজনে প্রথম বন্ধু, এবং তারা দুজনেই আর কি গ্রো করছে ওইভাবে। তো সেই ব্যাপারটাকে খুব সুন্দর করে এস্টাবলিশ করেছে একটা অরিজিন স্টোরি হিসেবে। তো অবশ্যই আপনারা দেখুন, আপনাদের তো বেশ ভালো লাগবে। আপনারা যদি শার্লক হোমসের ফ্যান হন, যেরকম আমি পার্সোনালি ফ্যান, তো আপনাদের অবশ্যই এটা দেখা উচিত। কাজটা বেশ ইন্টারেস্টিং হয়েছে। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা এপিসোডে একটা করে ছোট কেস আছে, ঠিক আছে, আর একটা ওভারআর্চিং কেস আছে, মানে একটা ওভারঅল, মানে ওকে আর কি অ্যারেস্ট করা হচ্ছে। মানে ও কলেজে গেছে, ওর দাদা ওকে ভর্তি করিয়ে দিয়েছে। এবার সেখানে একটা স্ক্রোল চুরি হচ্ছে, একটা চাইনিজ প্রিন্সেস এসছে, তো তার স্ক্রোল চুরি হচ্ছে, সেটাকে ইনভেস্টিগেট করতে যাচ্ছে, এবং তারপরে একটা মার্ডার হচ্ছে, এবং সেই মার্ডারটার মধ্যে শার্লক হোমসকে ধরে নেওয়া হচ্ছে। এবার সেইটার একটা ওভারআর্চিং ব্যাপার আছে, এবং তার সাথে ছোটো ছোটো অনেক কেসেস রয়েছে। তো বেশ ইন্টারেস্টিং, এবং একটা ফান, মানে গাই রিচির যে ট্রিটমেন্টটা থাকে, একটা হিউমার সে নিয়ে আসে আর কি। তো সেই হিউমারটা ভালো ওয়ার্ক করে। প্লাস শার্লক হোমসের ক্যারেক্টার যিনি প্লে করেছেন, তার মধ্যে ওই চার্মটা আছে, এবং ওর এবং মরিয়ার্টির যে বন্ধুত্ব, সেটাকে যেভাবে দেখাচ্ছে, কেসেসগুলো যেভাবে সলভ করছে, কমেডি, ব্যান্টার্স, সেগুলো প্রত্যেকটা জিনিস ওয়ার্ক করেছে। যে ইনভেস্টিগেশনগুলো করছে, ছোটো ছোটো ক্লু, যেগুলো শার্লকের আর কি ইউএসপি, তো সেই প্রত্যেকটা জিনিস যেটা গাই রিচি আর কি তখন এনেছিল। এখানে অ্যাকশন অবশ্যই আছে, বাট মানে সব জায়গাতে নেই। মানে মানে যেরকম ধরুন রবার্ট ডাউনিকে নিয়ে যে দুটো সিনেমা করেছিল, ওগুলো যেমন প্রচণ্ড বেশি অ্যাকশন হেভি, এখানেও আছে অবশ্যই, সেটা ভালোই। বাট সেটা মানে মাঝে মাঝে মানে গল্পের প্রয়োজনে আসছে আর কি। শার্লককে একটা ট্রমাও দেওয়া হয়েছে, সেখান থেকেই গল্পটা শুরু হয়। তো ওভারঅল মেকিং এবং এই যে ভিক্টোরিয়ান এরাটাকে যেভাবে দেখাচ্ছে। আচ্ছা, আরও একটা জিনিস কিন্তু, এই যে মানে যে লন্ডনের যে প্রেজেন্টেশনটা করছে, ওই যে এরাটাকে দেখাচ্ছে, সেটার মধ্যে কিন্তু সিনেমার থেকে এই সিরিজটার মধ্যে ট্রিটমেন্টটাকে একটু চেঞ্জও করেছে, মানে ভিজুয়াল প্রেজেন্টেশনের দিক দিয়ে বলছি। মানে ওই গেম অফ শ্যাডোজ বলে যে সিনেমাটা ছিল, বা তার আগে যেটা 2009-তে এসেছিল, সেখানে যে লন্ডনের যে ভিজুয়াল প্রেজেন্টেশন ছিল, তার থেকে আবার সিরিজটাকে একটু ডিফারেন্ট করেছে। মানে সেটা একটা মানে মানে একটা গাই রিচির নিজস্ব এসেন্স মেনটেন করেছে, আবার তার সাথে সিনেমার থেকে যাতে সিরিজটা একটু আলাদা হয়, সেই ট্রিটমেন্ট, মানে ভিজুয়াল অ্যাস্থেটিক্সের দিক থেকে, বা মানে গল্পটা যে পেসে এগোচ্ছে, পেস অবশ্যই আছে, মানে খুব ফান টু ওয়াচ আর কি, খুব স্মুথলি ফাস্ট পেস এগোচ্ছে, সেটা তো গাই রিচি স্টাইল। বাট আমি বলছি, তবু সিনেমার থেকে আপনি একটা ডিফারেন্সও নোটিস করতে পারেন। মানে এরকম নয় যে সিনেমারই একটা ভার্সন দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু করেনি। তো ইটস আ ভেরি ভেরি ফান ওয়াচ, আপনাদের অবশ্যই দেখা উচিত, বেশ ভালো লাগবে। এবার আপনাদেরকে একটা যে জিনিস বলবো, জাস্ট শকিং ব্যাপারটা, আপনারা শুনে অনেকে হয়তো বিশ্বাসও করবেন না। আপনাদেরকে বলছি, আপনাদের মনে আছে আমার চ্যানেলে আমি একটা ইন্টারভিউ করেছিলাম অভিরূপ ঘোষের, যেখানে আমরা বিভিন্ন হন্টেড প্লেসেস কলকাতার মানে ভিজিট করে করে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন স্টোরি আইডিয়াস নিয়ে জাগাল ইত্যাদি করছিলাম, এবং সেই হন্টেড প্লেসেস ইতিহাস সেগুলো নিয়ে কথা বলছিলাম। এই যে বাংলার সেরা ভূতের গল্প বলে যে আরও আনন্দের যে অ্যাপটা আছে, তাতে যে শোটা এসেছিলো, অভিরূপ ঘোষ বানিয়েছিল, প্রথম সিজনটা সে নিজে ডিরেক্ট করেছিল। তো সেই সময় আর কি ইন্টারভিউটা করেছিলাম, 2-3 বছর আগের কথা। তো সেই দিনকেই যখন আমরা ইন্টারভিউগুলো করছি, গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তখন আমাকে অভিরূপ ঘোষ এই সেম টাইপের আইডিয়া বলেছিল ফেলুদার অরিজিন স্টোরি নিয়ে, যে আমি এরকম ভেবেছি ফেলুদা, এবং যখন ফেলুদা হয়ে উঠছে, সে যে স্কিলসগুলো অ্যাকোয়ার করছে, এবং তার রাস্তা বারবার ওভারল্যাপ করছে। মানে ওখানে ওরকম দেখায়নি যে দুজনে, ও এবং মগনলাল মেঘরাজ একই কলেজে পড়ে, অবশ্যই নয়, দুজনে এজ গ্যাপ আছে। বাট ওখানে বলছে যে ও যখন কলকাতায় ও শিখছে, ও মগনলাল মেঘরাজও আর কি আন্ডারওয়ার্ল্ডে কিংপিন হয়ে উঠছে প্যারালালি, এবং দুজনের পাথ আর কি কাটা ক্রস করছে, দুজন জানে না, মানে সেই সময় তাদের দেখা হয়নি, বাট ইনডাইরেক্টলি পাথ ক্রস করছে, এরকম একটা আইডিয়া অভিরূপ ঘোষের ছিল, এবং সে আমাকে এটা বলেছিল অনেক বছর আগে। তারপর আমাদের ওটা নিয়ে আর আলোচনা ইত্যাদি হয়নি, তখন আমরা কিন্তু একসাথে কাজও করিনি।
বাট যখন এই ইয়াং শার্লকের ট্রেলার দেখলাম এবং দেখলাম ওখানে সেম কাইন্ড অফ একটা আইডিয়ার মধ্যে অপারেট করছে, আমি অভিরূপ ঘোষকে ট্রেলারটা পাঠিয়েছিলাম, আমি বলেছিলাম যে তুমি এই আইডিয়াটা ভেবেছিলে, বাট নাও গাই রিচি হ্যাজ ইমপ্লিমেন্টেড দিস অ্যান্ড নাও ইউ ক্যানট ডু ইট বিকজ পিপল উইল সে ইট ইস আ কপি। সো এরকম আইডিয়াসও কিন্তু মানে কলকাতায় বসে কিছু লোকে ভেবেছে, হ্যাঁ, ভাবনা চিন্তা এখানেও করে লোকে, বাট আলটিমেটলি এক্সিকিউট করতে পারে না। আপনারা জানেন রাইটসের ব্যাপার আছে, প্লাস অডিয়েন্স এই যে ওপেন মাইন্ডনেসনেসটা যে একটা ইয়াং শার্লক দেখাচ্ছে, এই যে গল্পটা, এই সিরিজটার মধ্যে পুরো গল্পটা কিন্তু ফিকশনাল, মানে ইটস গাই রিচির মাথা থেকে এসছে, এটা কিন্তু মানে বই থেকে নেওয়া বা ইত্যাদি নয়। তো সেখান থেকে এই যে ওপেননেসটা, এটা তো বাঙালি অডিয়েন্সে নেই। যদি আপনি ফেলুদার অরিজিন স্টোরি দেখান, লোকে রেগে যাবে, লোকে সেইভাবে রিয়াক্ট করবেন, আপনি রাইটসও পাবেন না। তো সেইখান থেকে আর কি, তো আমি ভাবলাম এটা শেয়ার করবো। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করবো, ফাইনালি সিরিজটা রিভিউ যখন করলাম তখন শেয়ার করলাম। তো অবশ্যই আপনার সিরিজটা চেক আউট করে কিন্তু দেখুন না, ইয়াং শার্লক কিন্তু দারুণ হয়েছে আর কি। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।